গল্পের শুরুতে আমরা দেখি এক বনের শিকারী যিনি বনে সিংহের শিকারে এসেছেন, কিন্তু হঠাৎই সিংহটি নিজের দিকে বাড়তে থাকা কোনো বিপদ দেখে পালিয়ে যায়, আর ওই শিকারী সিংহের পিছনে না গিয়ে অন্যদিকে দ্রুত দৌড়াতে থাকে। তখন আমরা দেখি ওই শিকারীর পিছনে একটা অজানা কিছু তাকে তাড়া করছে, যার জন্য সে দৌড়াচ্ছে। এরপর আমরা বুঝতে পারি সিংহটা ওই মানুষটাকে দেখে পালায়নি, বরং সিংহটাও ওই অজানা জিনিসটা দেখে পালিয়েছিল। এখন ওই মানুষ নিজেকে বাঁচাতে গিয়ে এক নদীতে ঝাঁপ দেয়। তারপর সে মানুষ পানির বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই কোনো অজানা জিনিস তাকে পানির মধ্যে ডুবিয়ে মার দেয়। আর এখানেই আমরা বুঝতে পারি যে এই জঙ্গলে এমন কিছু আছে যা সিংহের থেকেও বেশি ভয়ঙ্কর। এরপর আমরা একটা মেডিকেল কোম্পানি দেখি যারা ওষুধ বানায়, কিন্তু ওই কোম্পানির বস তার এমপ্লয়ের কাজে খুশি নয়, কারণ এখনও তারা নতুন কোনো ওষুধ বানাতে পারেনি। এখানে বস তার এক এমপ্লয়কে বলে, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে যে শীঘ্রই ক্যান্সারের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করবে, কিন্তু তারপর কি হলো? তখন সেই এমপ্লয়টির নাম জন। সে তার বসকে বলে, আমি ক্যান্সারের ওষুধ তো তৈরি করতে পারিনি, কিন্তু আমাদের হাতে এমন কিছু একটা পড়েছে যা অনেক রোগী ঠিক করতে পারে। তখন বস জিজ্ঞেস করে সেটা কি জিনিস। তখন জন তার বন্ধু জ্যাককে ইশারা করে, আর জ্যাক স্ক্রিনে একটা ফুলের ছবি দেখায়। জ্যাক বলে, এই ফুলের নাম ব্লাড অর্কিড। এটা একটা খুবই বিশেষ ধরনের ফুল যা 7 বছর পরই ফোটে, সেটাও শুধু 6 মাসের জন্যই। তাই আর এই ফুলের ভিতরে এমন কিছু রসায়ন রয়েছে যা মানুষের সেলগুলোর আয়ু বাড়াতে পারে। এই ফুল থেকে তৈরি ওষুধ দিয়ে মানুষের যেসব রোগ হয় তা চলে যায়। আর এই ফুল থেকে যে ওষুধ তৈরি হয় সেটা খাওয়ার পর মানুষ তরুণ থাকে আর অনেক দিন বাঁচতে পারে। তাই যদি আমরা এই ফুল পেয়ে যাই, আমাদের কোম্পানির অনেক লাভ হবে আর আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। কিন্তু এই ফুল শুধু বর্নিওর জঙ্গলে থাকে, আর এখন এই ফুল আরও মাত্র 2 সপ্তাহ ফুলবে, তারপর এই ফুল শুকিয়ে যাবে। তাই যদি আমরা দ্রুত এটা না পাই, তাহলে আমাদের 7 বছর অপেক্ষা করতে হবে আবার এই ফুল ফোটার জন্য। শুনে কোম্পানির বস তার এমপ্লয়ীদের বলল, তোমরা দ্রুত বর্নিও যাও আর যে কোনো মূল্যে এই ফুলটা নিয়ে আসো। এরপর 6 জনের একটা দল তৈরি হলো এই ফুলটা আনতে, আর তারা বর্নিও পৌঁছে গেল। কিন্তু বর্নিও জঙ্গলে যেতে হলে নদী পার করতে হবে, আর তখন তীব্র বৃষ্টি পড়ছে। তাই কেউই নিজের নৌকা নদীতে নামাতে চায় না, কারণ আজকের আবহাওয়া খুবই খারাপ। ঠিক তখনই এখানে উইল নামে একজন নৌকাওয়ালা তাদের নদী পার করাতে রাজি হয়ে গেল আছে, কিন্তু এর জন্য উইল বেশ মোটা টাকার দাবি করছে। এখন তাদের কাছে বেশি সময় ছিল না, কারণ শুধু তাদের কাছে ওই ফুলটা পাওয়ার জন্য মাত্র 2 সপ্তাহ বাকি ছিল। তাই তারা উইলকে ওই টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর তাদের যাত্রা শুরু হয়। সবাই নৌকায় চড়ে নদী পেরিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকে। কিছু দূর এগোবার পর জ্যাক একটা ম্যাপ বের করে উইলকে বলে যে আমাদের ফুলটা পেতে এই জায়গায় যেতে হবে। এটা শুনে উইল চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে যেখানে তোমরা যাওয়ার প্ল্যান করছো ওটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, আর যেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ওই রাস্তা দিয়ে ফুলের ওটা জায়গায় পৌঁছানো অনেক বেশি রিস্কি। তখন জ্যাক জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো অন্য রাস্তা আছে? এই প্রশ্নে উইল বলে, হ্যাঁ, ওই রাস্তা একদম সেফ, আর আমরা কোনো ঝামেলা ছাড়াই ফুলের ওটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু ওই রাস্তা একটু লম্বা, তাই সেখানে পৌঁছতে আমাদের কিছুদিন সময় লাগতে পারে। এটা শুনে জ্যাক ওই অন্য রাস্তা দিয়ে যাওয়া থেকে মানা করে এবং বলে যে আমাদের বেশি সময় নেই, তাই আমরা এই রাস্তা দিয়েই যাব। এরপর ওরা এই ঝুঁকিপূর্ণ পথে এগোতে থাকে। এখন এখানে টিমের এক মেয়ে যখন তার রুমে যায়, তখন সে আলমারির ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শোনে, আর যখন সে আলমারি খোলে তখন ভিতর থেকে একটা বানর ঝাঁপ দিয়ে তার উপর লাফিয়ে পড়ে। এটা দেখে মেয়েটা ভয়ে চিৎকার করতে শুরু করে, আর সেই বানর সরাসরি উইলের কাঁধে বসে যায়। এখানেই আমরা জানতে পারি যে এই বানরটা উইলই পেলেছে, আর এই বানরের নাম উইল দিয়েছে কং। এখন সারাদিন ভ্রমণ করার পর রাত হয়, আর ওরা নদীর মধ্যে এগিয়ে যাচ্ছে। তখন বানরটা উপরে গাছে একটা আম দেখে, যেটা দেখে সে সেটা খাওয়ার জন্য ধরতে চায়, কিন্তু ওই সময় নৌকা তার থেকে এগিয়ে চলে যায়, আর ওই বানর সেই গাছে আটকে থাকে। এখন ওই বানর নৌকায় পৌঁছানোর জন্য জঙ্গলের পথ দিয়ে যেতে শুরু করে। ঠিক তখন তার পিছনে কিছু পড়ে যায়। সেটা দেখে বানরটা ভয় পেয়ে নিজের জীবন বাঁচাতে গাছে উঠে যায়। পরের সকালেই উইল তার বানরকে খুঁজছে, কিন্তু বানরটা কোথাও পাওয়া যায় না। এদিকে টিমের এক মেয়ে স্যাটেলাইট ফোনে কারো সঙ্গে কথা বলছে, কিন্তু
স্যাটেলাইট ফোনের সিগন্যাল ঠিকমতো আসছিল না, তাই ওই মেয়েটা সিগন্যাল ধরানোর জন্য নৌকার ধারে চলে আসে। আর তখনই ঝোড়ো হাওয়ার কারণে নৌকার ধারের একটা ছোট গেট খুলে যায়, যার ফলে মেয়েটা পানিতে পড়ে যায়। এখন সে মেয়েটা আবার নৌকায় ওঠার চেষ্টা করে, আর বাকিরা একটা লাঠির সাহায্যে মেয়েটাকে নৌকায় টানতে শুরু করে। ঠিক তখনই ওই মেয়েটার উপর একটা মগরো মাছ হামলা করে। সেটা দেখে উইল কিছু ভাবার আগেই পানি ঝাঁপিয়ে পড়ে আর মেয়েটাকে মগরো মাছ থেকে বাঁচাতে চেষ্টা করে। এখন উইল ওই মেয়েটার জীবন বাঁচিয়ে ফেলে, কিন্তু ওই মগরো মাছ এখন উইলের উপর আক্রমণ করে। উইল নিজের বাঁচাতে এক ছুরি বের করে মগরো মাছের উপর অনেকবার আঘাত করে, যার ফলে মগরো মাছ মারা যায়। তারপর উইল আবার নৌকায় উঠে আসে, আর এরপর ওরা আবার সামনে এগোতে শুরু করে। তখন আমরা দেখি যে ওই মরা মাগরো মাছকে কেউ পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। এবার ওরা কিছু দূর এগিয়ে যাওয়ার পরই উপর থেকে ওই বানর ওদের খাবারের টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে। সে অনেক বেশি আতঙ্কিত ছিল, যেন কিছু দেখেছে, কিন্তু সেই বানরের দিকে কারো দৃষ্টি যায় না। তখন তাদের কাঁধে বসিয়ে শান্ত করে, তারপর এগিয়ে চলতে চলতেই রাত হয়ে যায়, আর তখনই ঝরঝর করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। সেটা দেখে উইল জ্যাককে বলে, বৃষ্টি খুব বেশি তীব্র হয়েছে, আর বৃষ্টির কারণে নদীর জল স্রোতও বেড়ে গেছে, তাই আমাদের কিছুক্ষণ বৃষ্টি থামার অপেক্ষা করা উচিত। যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু জ্যাক বলে, আমাদের কাছে সময় নেই, আর আমরা যে ফুলটা পাওয়ার চেষ্টা করছি তার জন্য মাত্র 1 সপ্তাহ বাকি। যদি এই 1 সপ্তাহে আমরা ফুলটা না পেতে পারি তাহলে আমাদের 7 বছর অপেক্ষা করতে হবে। ফুল আবার জন্মানোর জন্য অপেক্ষা করতে হবে, তাই আমাদের দ্রুত সেই জায়গায় পৌঁছতে হবে। এটা শুনে উইল জ্যাককে বলে, ঠিক আছে, আমি তোমাকে এই খারাপ আবহাওয়ায় ওখানে পৌঁছে দেব, কিন্তু এর জন্য তোমাকে আমাকে অতিরিক্ত $500 দিতে হবে। তখন জ্যাক এতে সম্মত হয়। তারপর এগোতে এগোতে সকাল হয়ে যায় এবং তারা এমন একটা জায়গায় পৌঁছে যেখানে অনেকগুলো কাঠ পানি দিয়েই ভেসে চলেছে। এটা দেখে উইল বুঝতে পারে যে সামনে একটা খুব বড় জলপ্রপাত আসছে, তাই উইল নৌকাটা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তখনই নৌকার স্টিয়ারিং আটকে যায়, যার কারণে তাদের নৌকা ধারাবাহিকভাবে সোজা সামনে এগোতে শুরু করে। এটা দেখে উইল ভয় পায়, কারণ সামনে ঝর্ণা আসতে চলেছিল, তাই সে নৌকায় থাকা সবাইকে তুলে নেয়। এখন এখানে বাকি সবাই মিলে উইল নৌকাটি রিভার্স করতে চেষ্টা করে, কিন্তু তখনই নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং তারা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসে। এটা দেখে উইল বুঝতে পারে যে এখন আর কেউ তাদের বাঁচাতে পারবে না, তাই সে সবার সঙ্গে বলে যে নৌকায় তোমাদের যত জরুরি জিনিস আছে তা নিয়ে নে। আর তারপর তাদের নৌকা এক বিশাল ঝর্ণার দিকে নিচে পড়ে যায়। ঝর্ণার নিচে পড়ে কারো মৃত্যু হয় না, কিন্তু তাদের নৌকা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং তারা সাঁতরে তীরে চলে আসে। তখন তারা অনেক বেশি চিন্তিত হয়, কারণ তারা জঙ্গলের মাঝখানে আটকে পড়েছিল এবং তাদের ফিরে যাওয়ার জন্য নৌকা ছিল না। তখন উইল সবাইকে বলে যে এখান থেকে খুব বেশি দূরে নয় আরেকটি নদী আছে, ওখানে আমার একজন বন্ধু নৌকা চালায়। যদি আমরা কোনোভাবে সেখানে পৌঁছতে পারি তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারব। তারপর উইল তার বন্ধুকে ফোন করে আর নিজের পরিস্থিতি বুঝিয়ে বলে যে আমাকে তোমার সাহায্য করতে হবে। তখন উইলের বন্ধু তাদের সাহায্য করার জন্য রাজি হয়, কিন্তু বদলে সে উইল থেকে $5000 চায়। তখন উইল তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে $5000 দেব। এখন ওই অন্য নদী তাদের থেকে একটু দূরে ছিল, তাই তারা ওই নদীর কাছে পৌঁছতে হেঁটে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলতে শুরু করে এবং তখনই তাদের সামনে একটা হ্রদ আসে যেটা পার হতে হবে। আর যখন তারা পানির মধ্যে ঢোকে তখন উইলের যে বানরটা ছিল সেটা একটা গাছে চড়ে যায় আর জোরে জোরে চেঁচাতে শুরু করে যেন কিছু দেখেছে, কিন্তু সেই বানরটার দিকে কারো দৃষ্টি যায় না। তখন তাদের এক সঙ্গী পানিতে কিছু একটা গতি দেখে সবাইকে বলে, এখানে কিছু একটা আছে যা আমার পায়ে লেগে চলে গেছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। ঠিক তখন তাদের দলের এক সদস্য, যিনি সবচেয়ে পিছনে ছিলেন, হঠাৎ পানিতে কোনো কিছু তাকে টেনে নিয়ে যায়। এটা দেখে সবাই তাকে খুঁজতে শুরু করে এবং তারপর সে ছেলে বাইরে আসে, কিন্তু তার জামা কাপড় ছিঁড়ে গেছে এবং সে খারাপভাবে আহত হয়েছে। এবার তাদের কিছু বুঝবার আগেই তখন হঠাৎ করে এক বড় অ্যানাকন্ডা জল থেকে বেরিয়ে এসে ওই ছেলেটার উপর আক্রমণ করে। এটা দেখে সবাই চেঁচিয়ে ওঠে, আর অ্যানাকন্ডাটা মুহূর্তেই ছেলেটাকে তাদের সামনে মেরে ফেলে। এরপর সবাই নিজেকে বাঁচিয়ে দৌড়ে জল থেকে বেরিয়ে আসে, আর সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ এত বড় সাপ তারা আগে কখনো দেখেনি। তখন উইল সবাইকে বলে, এটা একটা অ্যানাকন্ডা যা মানুষ খায়, আর এখন আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন জন বলে, যদি ওই অ্যানাকন্ডা আবার আমাদের পিছু নেয় তাহলে আমরা কি করব? উইল বলে যে অ্যানাকন্ডা একটা মানুষের দেহ গিলে ফেলতে কয়েক সপ্তাহ লাগে, তাই আমাদের এখানে থেকে বের হওয়ার জন্য বেশ কিছু সময় আছে। তখন দলটার এক সদস্য বলে, আমাদের দ্রুত ওই নৌকাটায় পৌঁছতে হবে, আর নৌকায় পৌঁছে আমরা এই প্রজেক্টটা এখানেই ফেলে দিয়ে বাড়ি ফিরে যাব।
এটা শুনে জ্যাক রেগে গিয়ে বলে, আমরা এত দূর এসে পৌঁছেছে, তাহলে এই মিশনটা শেষ করেই যাব, কারণ যে ফুল আমরা পেতে যাচ্ছি তার দাম কোটি কোটি টাকার। তখন দলের বাকিরা বলে, হয় যে এভাবে আমাদের প্রাণও যেতে পারে। কিন্তু জ্যাক একদম খারাপ মানুষ, সে ফুল পাওয়ার আগে বাড়ি ফেরার কথা মানে না। তখন বোটের ক্যাপ্টেন উইল জ্যাককে বলে, আমি তোমাদের আমার সঙ্গীর বোটে পৌঁছে দেব, এরপর আমাদের এই যাত্রা এখানেই শেষ হবে। এটা শুনে উইল জ্যাককে বলে, তুমি তো আমার সঙ্গে চুক্তি করেছিলে। তার ওপর উইল বলে, চুক্তি গেল তুলে, আমি আর কারো প্রাণ যেতে চাই না। এবার সবাই মিলেই ঠিক করে আগে বোটে পৌঁছাবো, আর বোটে পৌঁছে তারপর আমরা ঠিক করব আমরা বাড়ি ফিরব নাকি ওই ফুলটা পাওয়ার চেষ্টা করব। তারপর সবাই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করে। পথের মধ্যে উইল সোফিয়াকে বলে, আমি জ্যাককে এই বিপদের কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম, কিন্তু সে আমাকে অতিরিক্ত $500 দেওয়ার কথা বলেছিল, আর বলেছিল তুমি কারো সঙ্গে এই ব্যাপারে কথা বলবে না। তাই জ্যাকের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমাকে তোমাদের সময় মতো জঙ্গলের বিপদের কথা জানানো উচিত ছিল। এখন সবাই যখন নৌকার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পিছন থেকে তারা দেখে যে তাদের সঙ্গীর কাঁধে কোনো কালো রঙের পিছু আটকে আছে। আর যখন উইল শার্টটা উপরে তুলে তোলে, তখন সবাই বুঝতে পারে যে রক্ত চুষে নেওয়া ছোট ছোট প্রাণীগুলো তার পুরো শরীরে আটকে গেছে। এরপর উইল লাইটার জ্বালিয়ে এক এক করে সেই সব প্রাণী সরিয়ে ফেলে। অনেকক্ষণ পায়ে হেঁটে চলার পর সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সবাই এক জায়গায় জড়ো হয়ে বসে যায়। ঠিক তখন পড়তে যাচ্ছিল, তখন তাদের এক চীনা সঙ্গী ওই জুতায় কিছু একটা দেখতে পায়, আর তখন উইলকে জুতো পরতে বাধা দেয়। এখন যখন ওরা সেই জুতোটা দেখে, তখন তার ভিতর থেকে একটা মাকড়সা বেরিয়ে আসে, আর সেটা কোনো সাধারণ আম মাকড়সা নয়, বরং ওই মাকড়সার বিষ এতটাই শক্তিশালী যে একটানা একবারে মানুষ প্যারালাইজড হয়ে যেতে পারে। তখন জ্যাক খুশি হয়ে ওই মাকড়সাটাকে একটা ডাব্বায় বন্দি করে আর বলে, তুমিই তো শরীরকে অচেতন করে দেওয়ার একটা ওষুধ খুঁজে পেয়েছ, যেটা দিয়ে আমরা ভালো টাকা ইনকাম করতে পারবো। আর ঠিক তখনই অন্যদিকে উইলের বন্ধুকে দেখানো হয়, যার কাছে একটা নৌকা আছে, আর সে এখন ওদের দিকেই এগিয়ে আসছে। কিন্তু হঠাৎ তার নৌকা থেকে কিছু একটা জিনিস আঘাত করল, তাই সে পানির মধ্যেই এখানে ওখানে তাকাতে লাগলো, আর তখনই পানিতে একটা বড় অ্যানাকন্ডা দেখতে পেল। সেটা দেখে উইলের বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল আর দ্রুত নৌকা ঘুরিয়ে ফিরতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই পিছন থেকে অ্যানাকন্ডা এসে তাকে আঘাত করল। এখন নৌকায় কেউ না থাকার কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত সামনে এগোতে লাগলো, আর সামনে ঝাড়ঝোপের সাথে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে গেল। এটা কিছু দূর থেকে উইল আর বাকি টিমেরাও দেখে ফেলল। তখন তারা দৌড়ে ওই নৌকাটির কাছে পৌঁছল, যেখানে তারা যা ঘটল তা দেখতে পেল। বোটটা একদম নষ্ট হয়ে গেছে। এটা দেখে সবাই খুবই দুঃখ পায়, কারণ এই বোটটাই ছিল তাদের এখান থেকে পালানোর শেষ আশা। এখন সবাই বোটের মধ্যে থেকে যত কিছু দরকারি জিনিস বাকি আছে ওগুলো খুঁজে বের করতে শুরু করে, কিন্তু যেটা তারা খুঁজছিল তা তারা পায় না। আসলে তারা ভেবেছিল বোটের মধ্যে হয়তো স্যাটেলাইট ফোন পাওয়া যাবে, যাতে স্যাটেলাইট ফোনের সাহায্যে তারা সাহায্য ডেকে নিতে পারে। কিন্তু এখানে তাদের কাছে কোনো স্যাটেলাইট ফোন পাওয়া যায় না। আর এখন তারা অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তাদের এখানে থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না, এবং তারা বুঝতেই পারছিল না কিভাবে বের হওয়া যায়। তখন তাদের চাইনিজ বন্ধু বলে যে এখানে আদিবাসী মানুষ থাকে, যারা হাজার হাজার বছর ধরে এই জঙ্গলে বসবাস করছে, তাই যদি আমরা তাদের খুঁজে পাই তাহলে হয়তো তারা আমাদের সাহায্য করতে পারে। এই ছেলেটির কথা সবাই ঠিক মনে করে। এরপর তারা সবাই আদিবাসী কুটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই তারা উইলের নৌকার বন্ধুর মৃতদেহ পায়, যাকে কিছুক্ষণ আগে নৌকা থেকে অ্যানাকন্ডা ওকে খেয়ে ফেলেছিল, আর এখন সেই অ্যানাকন্ডা ওকে বমি করে ছেড়ে দিয়েছে। এটা দেখে উইল সবাইকে বলে যে অ্যানাকন্ডা শিকার করার পর খুব অলস হয়ে যায়, আর সে তার শিকারের কাছ থেকে বিপদ দেখলে ওকে পেটে থেকে বাইরে ফেলে দেয়। মানে এই জঙ্গলে আরও অ্যানাকন্ডা থাকতে পারে, তাই আমাদের অন্ধকার হওয়ার আগে যে কোনোভাবে আদিবাসী গোত্রের কাছে পৌঁছতে হবে, না হলে রাতের অন্ধকারে এই অ্যানাকন্ডাগুলো এক এক করে আমাদের সবাইকে মারবে। তাই তারা আবার যাত্রা শুরু করে এবং কিছুক্ষণ পর আদিবাসী গোত্রের গ্রামে পৌঁছে যায়। কিন্তু এখানে ওদের কোনো আদিবাসী চোখে পড়ে না, আর পুরো গ্রামটা একদম শুনশান হয়ে গেছে। একটু এগোলে ওরা দেখল একটা বিশাল অ্যানাকন্ডা মরেছিল, যার পেটে একটা মানুষের মৃতদেহ ছিল। সেটা দেখে ওদের বুঝতে পারল এই সাপটা কাবিলেদের মারাইছে, কারণ সাপটা হয়তো কাবিলেদের উপর হামলা করেছিল। আর এখন কাবিলেরা গ্রাম ছেড়ে চলে গেছে, কারণ ওদের জানা ছিল আমরা একটা সাপ মেরেছি, আর এখন সেই মরা সাপটার বাকি সঙ্গীরাও আমাদের উপর হামলা করবে তারা। তাই গ্রামবাসীরা এই জায়গা ছেড়ে চলে গেছে। এখন গ্রামবাসীর সাহায্য না পেয়ে তারা একেবারে হতাশ হয়ে পড়ে, আর উইল বলে এবার আমাদের নিজেদের সাহায্য করতেই হবে, তাহলে কেন আমরা সবাই মিলেই একটা কাঠের নৌকা বানাই না। এটা শুনে সবারই উইলের আইডিয়া ভালো লাগে। তারপর তারা সবাই কাঠ জড়ো করে নৌকা বানাতে শুরু করে। আর এখানে জ্যাক যখন নৌকা বানানোর জন্য জিনিসপত্র খুঁজছিল, তখন সে একটা ব্লাড অর্কিড ফুল দেখে। এটা দেখে জ্যাক সবার কাছে ডেকে নিয়ে বলে ব্লাড অর্কিড ফুল হয়তো এখানেই আশেপাশে থাকবে।
সাথে সাথে জ্যাক জানতে পারে যে এই সাপগুলো এত বড় হচ্ছে কারণ তারা এই ব্লাড অর্কিড ফুল খাচ্ছে, আর এখন জ্যাক যে কোনো মূল্যে ব্লাড অর্কিড ফুল পেতে চায়। এই জন্য জ্যাক বাকিদের বলে আমাদের ব্লাড অর্কিড ফুল খুঁজে বের করতে হবে, কিন্তু কেউ তার কথা মানতে রাজি হয় না। এটা দেখে জ্যাক রেগে যায়। এদিকে উইল অনেকগুলো কাঠ জোড়া লাগিয়ে একটা নৌকা বানিয়ে ফেলে। এখন শুধু তাদের এখান থেকে বের হওয়ার অপেক্ষা। দলের এক সদস্য যার নাম জন, তার পা বেশ ফোলা ছিল, যার কারণে ও অনেক কষ্ট পাচ্ছিল। এখন জন তার পায়ে কিছু লাগানোর জন্য জ্যাকের ব্যাগ খুলে দেখল। ও ভেবেছিল হয়তো জ্যাকের ব্যাগে কোনো মেরামপট্টি পাবো, কিন্তু যখন সে জ্যাকের ব্যাগ খুলল তখন দেখল জ্যাকের ব্যাগে একটা পিস্তল আর একটা স্যাটেলাইট ফোন ছিল। আসলে এই পিস্তল আর স্যাটেলাইট ফোন ছিল উইলের, সেই বন্ধুর যিনি নৌকায় করে তাদের নেওয়ার জন্য আসছিলেন। কিন্তু মাঝপথে অ্যানাকন্ডা তাকে খেয়ে ফেলে আর তার নৌকা ঝোপঝাড়ে ধাক্কা খেয়ে ফেটে যায়। আর তখন তারা বিস্ফোরণ হওয়া নৌকায় জরুরি জিনিস খুঁজছিল, তখনই জ্যাককে এই পিস্তল আর এই স্যাটেলাইট ফোনটা মিলে। কিন্তু জ্যাক স্যাটেলাইট ফোনের কথা কাউকে বলেনি, কারণ জ্যাক এখানে সাহায্য ডাকার মনেই ছিল না। আর যদি সাহায্য এসে যেত তাহলে উদ্ধার দল ওদের এখান থেকে নিয়ে যেত, আর যে ব্লাড অর্কিড ফুলের জন্য ওরা এখানে এসেছিল সেই ফুল ওদের কাছেই থেকে যেত। এটা দেখে জন জ্যাকের নিয়ে অনেক রেগে যায়, আর তখনই জ্যাক এসে পৌঁছায়। তখন জন ওকে জিজ্ঞেস করে, তোমার কাছে ফোন ছিল আর আমরা কাউকে সাহায্যের জন্য ডাকার কথা ভাবছিলাম না কেন? তখন তুমি আমাদের এই ফোনটার কথা কেন বললেনি? এটা শুনে জ্যাক বলে, যদি এখানে সাহায্য আসতো তাহলে আমরা ফুল না পেতেই এখান থেকে চলে যেতাম, তাই আমি তোমাদের স্যাটেলাইট ফোনটা লুকিয়ে রেখেছিলাম। এটা শুনে জন আরও রেগে যায় আর বলে, ফুলের চেয়ে আমাদের জীবনটাই বেশি দামি। এখন আমি এখানে সবাইকে তোমার এই কাজের ব্যাপারে বলবো। এটা বলে জন ওই স্যাটেলাইট ফোন থেকে পুলিশে কল দিতে শুরু করে সাহায্যের জন্য। কিন্তু তার আগেই জনের পুলিশে কথা বলতে পারার আগেই জ্যাক বাক্সে বন্ধ নাগা জহুরি স্পাইডারটা জনের হাতের উপর ফেলে দেয়, আর সেই স্পাইডার জনকে কামড়ায়। কামড়ানোর পর জন খুব কষ্ট পেতে থাকে, আর এখন জ্যাক সেই স্পাইডারটাকে আবার ডিব্বার মধ্যে বন্দি করে ওখান থেকে চলে যেতে পারে। তারপর সে সরাসরি টিমের কাছে যায়, যেখানে টিমের সবাই এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু তারা দেখে জন এখনো কেন আসেনি, তাই সোফিয়া জনকে দেখতে যায়। আর যখন সোফিয়া জনের কাছে পৌঁছায় তখন দেখে জন কিছুই বলছে না আর পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। সাথে সাথে সোফিয়া ও জনের হাতেও স্পাইডারের কামড়ের দাগ দেখা যাচ্ছে। এটা দেখে সোফিয়া বুঝতে পারে যে এই সব কাজ জ্যাকেরই করা, তাই সে সরাসরি জ্যাকের কাছে যায় এবং বলে, শেষবার তুমি জনের সঙ্গে ছিলে, তো জনের সঙ্গে তুমি কি করেছো? সে কিছু বলছে না। অন্যদিকে আমরা দেখি জনের কাছে এখন একটা বড় অ্যানাকন্ডা এসেছে, আর সেই সাপ জনের ওপর আঘাত করে, যার ফলে জন জোরে চিৎকার করতে শুরু করে। বাইরে থাকা লোকেরা জনের চিৎকার শুনে বুঝতে পারে যে জন বিপদে আছে, তাই সবাই দৌড়ে জনের কাছে আসে এবং ওখানে গিয়ে তারা দেখল জনকে অ্যানাকন্ডা সুপু জীবন্তই গিলে নিয়েছে। এটা দেখে তারা খুবই দুঃখ পায়। আর যখন তারা নদীর ধারে ফিরে আসে তখন দেখল তারা যে নৌকা বানিয়েছিল সেটা জ্যাক একাই চুরি করে নিয়ে গেছে। এটা দেখে তারা অনেকটাই হতাশ হয়ে যায়, কারণ তারা আবারও এখানে আটকে গিয়েছে, আর এখন অ্যানাকন্ডাও আশেপাশে ঘুরছে। কিন্তু তারা হাল ছাড়ে না এবং প্ল্যান করে যে জ্যাকের কাছ থেকে তাদের নৌকা আবার চুরি করে নিবে, কারণ জ্যাক এখন ব্লাড অর্কিড ফুলের জায়গায় ওরা হয়তো চলে যাবে। আর যখন জ্যাক নদীতে নৌকা দাঁড় করিয়ে ফুল তুলে আনবে তখন আমরা চুপিসারে ওর নৌকা চুরি করে নিব। তারপর তারা কালো অন্ধকার জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই তাদের চাইনিজ বন্ধু নদীর পানিতে পড়ে যায়। সেখানে একটা বড় অ্যানাকন্ডা এসে তাকে খেয়ে ফেলে, আর এখন সেই সাপ ওদের পেছনে লেগে পড়ে। তখন তারা দ্রুত দৌড়ে একটা বিশাল গুহার ভেতর ঢুকে পড়ে। গুহার ভেতর প্রচণ্ড অন্ধকার। হঠাৎ তারা এক জায়গায় আলো দেখতে পায় যেখান থেকে বাইরে যাওয়া যেত। তারপর ওরা একটার পর একটা ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু যেই সময় ওদের শেষ সঙ্গী ওই সুড়ঙ্গ থেকে বেরোচ্ছিল, হঠাৎ সে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়ে, আর সবাই মিলে ওকে টেনে বের করার চেষ্টা করতেই সেই অ্যানাকন্ডা মাথা বের করে ওকে খাওয়ার চেষ্টা করে। ওই সময় সোফিয়া হাতে তলোয়ার নিয়ে অ্যানাকন্ডার মাথা চপ করে মারেন আর নিজের সঙ্গীর জীবন বাঁচিয়ে ফেলেন। কিন্তু তখনই পিছন থেকে আর একটা অ্যানাকন্ডা আসে আর ওদের সেই সঙ্গীকে তুলে নিয়ে যায় যাকে ওরা এখনো বাঁচিয়েছিল। তখন উইল সেই অ্যানাকন্ডার পেছনে ধাওয়া শুরু করে, আর যেমনি ওটা অ্যানাকন্ডা একটা গাছে চড়ে ওদের সঙ্গীকে খাইতে যাচ্ছিল, ঠিক তখনই নিচ থেকে উইল ওটার মাথায় একটা ছুরি মারে, যার ফলে ও অ্যানাকন্ডাটা মারা পড়ে আর ওটা ওদের সঙ্গীকে ছেড়ে দেয়। অন্যদিকে জ্যাক দেখা যায় যিনি ব্লাড অর্কিড ফুলের জায়গায় পৌঁছে গেছে। ওখানে ওর সামনে প্রচুর ব্লাড অর্কিড ফুল ছিল, আর এই ফুলগুলো দেখে জ্যাক খুব খুশি হয়, কারণ ও এই ফুল দিয়ে অনেক টাকা উপার্জন করতে যাচ্ছিল। আর বাকিরা যারা টিমে ছিল তারা জ্যাকের পিছনে লুকিয়ে লুকিয়ে চলে এসে জ্যাকের কাছে পৌঁছে যায়, আর সবাই চুপিসারে জ্যাকের ওপর নজর রাখছিল। আর ঠিক যখন জ্যাক ফুল কাটতে যাচ্ছিল তখন সুযোগ নিয়ে তারা দ্রুত সেই জায়গায় চলে যায় যেখানে জ্যাক নৌকা থামিয়ে রেখেছিল।
কিন্তু তার আগেই সবাই নৌকা নিয়ে বের হতে পারার আগেই জ্যাক তাদের কণ্ঠস্বর শুনে ফেলে এবং সেখানেই এসে সবাইকে বন্দুকের মুখে ধরে। এখন সবাইকে ভয় দেখানোর জন্য জ্যাক উইলের কাঁধে গুলি করে, যার ফলে উইল মারাত্মকভাবে আহত হয়, আর এটা দেখে বাকিরা অনেক ভয় পায়। এরপর জ্যাক তাদের ভয়ের সুযোগ নিয়ে সোফিয়াকে একটা ব্যাগ দেয় আর পিস্তল বের করে সে বলে, তোমাকে ব্লাড অর্কিড ফুল আনতে হবে, না করলে তোমাকে মারব। এখন না চাইতে চাইতে সোফিয়া ফুল আনতে রাজি হয়ে যায় এবং ব্যাগ নিয়ে সেই ফুলের দিকে এগিয়ে চলতে শুরু করে। কিন্তু সেই ফুল পাওয়ার জন্য সোফিয়াকে একটা ভাঙা গাছের ওপর দিয়ে যেতে হয়, আর যখন সে নিচের গর্তের দিকে দেখে তখন দেখে দুটো পুরুষ আর মেয়ে অ্যানাকন্ডা মিটিং করছে। এটা দেখে সোফিয়া খুব ভয় পায়, কিন্তু মনকে সাহস দিয়ে এগিয়ে গিয়ে সেই ফুলগুলো ঝপটা করে তুলে ফেলে। তারপর সে দ্রুত ফুলগুলো তুলে ব্যাগে ভরতে শুরু করে। যখন সে ফুল ভর্তি ব্যাগ নিয়ে ফিরে আসছিল তখন সে জ্যাককে বলে, তোমাকে বন্দুকটা নিচে ফেলে দিতে হবে, না হলে আমি এই ফুল ভর্তি ব্যাগটা নিচে ফেলে দিব। এটা শুনে জ্যাক রেগে যায় আর তার বান্ধবীর দিকে গুলি চালিয়ে বলে, তুমি যদি ব্যাগটা আমার দিকে না ফেলো তাহলে আমি তোমার বান্ধবীকে মেরে ফেলবো। অবশেষে বাধ্য হয়ে সোফিয়া ব্যাগটা তার দিকে ছুড়ে দেয়, আর জ্যাক যখন ব্যাগটা তুলে নেয় তখনই পিছন থেকে উইল তার উপর আক্রমণ করে, যার ফলে জ্যাকের হাত থেকে সেই ব্যাগ ছুটে দূরে পড়ে যায় আর ওই ব্যাগের মধ্যে থাকা স্পাইডারটা বাইরে বেরিয়ে আসে। যেই মুহূর্তে জ্যাক আবার ব্যাগটা তুলে কাঁধে ঝোলায় তখনই স্পাইডারটা জ্যাককে কামড়ায়, যার কারণে জ্যাকের শরীর প্যারালাইজড হয়ে যায় আর সে ফুলে ভরা ব্যাগ নিয়ে নিচের গর্তে পড়ে যায়, যেখানে দুটো বিশাল অ্যানাকন্ডা থাকে। এখন সোফিয়া তার বন্ধুদের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তখনই সে ওপর থেকে নিচে পড়ে যায়। লাকিলি এই সময় ওই দুই অ্যানাকন্ডার মনোযোগ জ্যাকের দিকে থাকে, তাই একটা অ্যানাকন্ডা জ্যাককে ধরে মার দেয় আর সুযোগ নিয়ে সোফিয়া দ্রুত ওপরে উঠে তার বন্ধুদের কাছে চলে আসে। কিন্তু তখনই একটা অ্যানাকন্ডা তাদের আর তাদের পেছনে আসতে শুরু করে। তখন তাদের একজন বুদ্ধিমতী হয়ে একটা তেলের ক্যান তুলে ধরে চিৎকার করে ওই অ্যানাকন্ডাকে নিজের দিকে আকর্ষণ করে। এরপর সেই অ্যানাকন্ডা ওই মেয়ের উপর আক্রমণ করে এবং তার হাতে থাকা তেলের ক্যানটা মুখে নিয়ে ফেলে। তখন সুযোগ নিয়ে উইল দ্রুত ওই অ্যানাকন্ডার মুখের দিকে গুলি চালানোর চেষ্টা করে, সে যাতে তার মুখে রাখা ক্যানে ব্লাস্ট করতে পারে, কিন্তু তার গানের গুলো শেষ হয়ে গেছে। তখনই তাদের আরেকজন সঙ্গী একটা ফ্লেয়ার গান থেকে সরাসরি অ্যানাকন্ডার মুখে গুলি চালায়, যার ফলে তার মুখে আগুন ধরে যায় এবং সে ফিরে তার আগের গর্তে পড়ে যায়, যেখানে আরেকটা অ্যানাকন্ডা থাকে। ঠিক তখন অ্যানাকন্ডার মুখে থাকা তেলের ক্যান ব্লাস্ট হয়ে যায়, আর ব্লাস্টের কারণে চারপাশের মাটি গর্তের মধ্যে পড়তে শুরু করে, যেখানে বড় বড় পাথরও পড়ে, সঙ্গে ব্লাড অর্কিড ফুলও গর্তে পড়ে যায়। ওরা পড়ে যায়। এখানেই একটা অ্যানাকন্ডা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখন উপরে থেকে একটা বড় পাথর পড়ে ওই অ্যানাকন্ডার ওপর, আর এখানেই ব্লাড অর্কিড ফুলের সঙ্গে সঙ্গে দুইটা অ্যানাকন্ডাও মাটির নিচে চিরতরে দাফন হয়ে যায়। এভাবেই ওই দুই অ্যানাকন্ডার শেষ হয়। মুভির শেষ দিকেও দেখা যায় উইল, সোফিয়া আর তাদের দুই বন্ধু একটা নৌকায় বসে জঙ্গলের বাইরে বেরিয়ে এসেছে। সঙ্গে উইলের বানরটাও থাকে, আর সোফিয়া উইলের জখমে মরহম পাতিয়ে দিচ্ছে। তাদের দুজনকে দেখে আমার মনে হয় ওরা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এভাবেই এই গল্প শেষ হয়ে যায়। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক দিতে